আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার বা রিফাইনারিকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব হামলার কারণে কিছু স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। তবে এত বড় ধরনের হামলার পরও রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সামরিক জবাব চোখে পড়েনি। আর এই বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। কারণ রাশিয়া সাধারণত বড় কোনো ধরনের ঘটনার পর খুব বেশি সময় চুপচাপ থাকে না। তাই এবার রাশিয়ার এই নীরবতা অনেক বিশ্লেষকের কাছেই বেশ রহস্যজনক মনে হচ্ছে। এরই মধ্যে আরেকটি বিষয় আন্তর্জাতিক মহলে আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমার বিষয়ে একটি সমঝোতা হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ইউক্রেন আবারও রাশিয়ার বিভিন্ন এলাকায় তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে রাজধানী মস্কো এবং তার আশেপাশের এলাকাকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, এসব হামলায় বিশেষ ধরনের কামিকাজি ড্রোন ব্যবহার করা হয়েছে। রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন ভূপতিত করতে সক্ষম হলেও কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া তাদের অত্যাধুনিক কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিভিন্ন অঞ্চলে সরিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ইস্কান্দার 7210 ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে বিভিন্ন এলাকায় মোতায়েন করতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। ইস্কান্দার এম রাশিয়ার অন্যতম আধুনিক ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত। এটা মূলত এর উচ্চগতির কারণে সারা বিশ্বে পরিচিত। এই মিসাইল প্রতি ঘন্টায় 7285 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই মিসাইল 1200 কিলোমিটার দূরের টার্গেটে নির্ভুলভাবে হিট করতে সক্ষম। শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে রাশিয়া তাদের দক্ষিণাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে। এর মধ্যে BM-30 মাল্টিপল রকেট লঞ্চার মোতায়েনের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। BM-30 হচ্ছে একটি শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এই সিস্টেম প্রতি সেকেন্ডে কয়েকশত মিসাইল ছুড়ে দিতে পারে। এই লঞ্চারের কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিশাল এলাকায় অ্যাটাক চালানো সম্ভব হয়। এই লঞ্চারে থাকা মিসাইলগুলো প্রায় 3 মিটার লম্বা হয়ে থাকে। এগুলো প্রায় 3600 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। এই সিস্টেমের কারণেই মূলত রাশিয়ার আকাশে কোনো শত্রু যুদ্ধবিমান ঢোকার সাহস দেখায় না। এদিকে রাশিয়া তাদের অত্যাধুনিক স্টিং সিরিজের ড্রোন সামনে নিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, তারা এই সিরিজের কয়েক হাজার ড্রোন মোতায়েন করে রেখেছে। এগুলো মূলত এন্টি ড্রোন টেকনোলজি, অর্থাৎ এই ড্রোন দিয়েই শত্রু ড্রোন ধরা হয়। এই ড্রোনের কাজ হলো শত্রুর কোনো ড্রোন দেখা মাত্রই তার দিকে উড়ে যাওয়া এবং তাকে সরাসরি হিট করা। বিশ্লেষকের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েনের অর্থ হতে পারে যে রাশিয়া তাদের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করছে। যদিও এখন পর্যন্ত মস্কো আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক পরিকল্পনার কথা ঘোষণা করেনি, তবুও এই ধরনের মোতায়েন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, রাশিয়া হয়তো সরাসরি বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করছে। বর্তমানে পুরো পরিস্থিতি অনেকটাই থমথমে অবস্থায় রয়েছে। কারণ একদিকে ইউক্রেন রাশিয়ার সংঘাত এখনও অব্যাহত রয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও পুরোপুরি ঠান্ডা হয়নি। এ কারণে আন্তর্জাতিক মহল বর্তমানে রাশিয়ার পরবর্তী সিদ্ধান্তের দিকে গভীরভাবে নজর রাখছে। কারণ ইতিহাস বলছে, রাশিয়া যতবারই নীরব হয়েছে তার জবাব ততটাই কঠিন হয়েছে। এখন দেখার বিষয়, রাশিয়া তাদের বর্তমান নীরব অবস্থান বজায় রাখবে নাকি ভবিষ্যতে নতুন কোনো সামরিক বা কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যাবে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মহল অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং সবাই রাশিয়ার পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।